নমস্কার, আপনি শুনছেন মিঠুন ইন্টারনেটের ডিজিটাল পডকাস্ট বার্তা। আর আমি মিঠুন বলছি। অবশেষে নিয়োগ পেতে চলেছে রাজ্যের প্রাথমিক চাকরি প্রার্থীরা। শেষ পর্যন্ত 11,765টি শূন্য পদে নিয়োগের জট কাটতে চলেছে। আর অতি সত্বর নিয়োগপত্র হাতে পাবেন 11,765টি শূন্য পদের প্রাথমিক শিক্ষক। মিঠুন ইন্টারনেটের ডিজিটাল পডকাস্টের আজকের এপিসোড 9 আপনার জন্য রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ তরুণ তরুণীদের জন্য একটা খুশির খবর, অবশেষে জটিলতা কাটিয়ে নিয়োগ সম্পন্ন হতে চলেছে প্রাথমিক শিক্ষা পদে। এই প্রাথমিক নিয়োগের যে জটিলতা, সেটি এবার ছাড়পত্র দেবে সুপ্রিম কোর্ট। আর তার ফলে 11,765টি শূন্য পদের প্রাথমিক নিয়োগ করা হবে। পর্ষদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল জমা পড়বে সুপ্রিম কোর্টে, আর সেটি প্যানেলের নিয়োগের ছাড়পত্র দিলেই খুব শীঘ্রই নতুন শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার যে পরিবর্তন, সেটি 2022 সালের। আর সেই সময় গ্রেপ্তার হন তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিত্ব হন গৌতম পাল মহাশয়। তিনি দায়িত্বে আসার পরেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। আর তখনই জানা যায় যে 11,000-এরও বেশি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কিন্তু হঠাৎ করেই আইনি জটিলতার কারণে মাঝপথে থমকে যায় শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া। এই আইনি জটিলতার মধ্যে থেকে জানা যায় যে আদালতের থেকে ছাড়পত্র মিললে তবেই শূন্য পদে নিয়োগ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার কারণে আন্দোলনের কর্মসূচি নেন চাকরি প্রার্থীরা। কিন্তু এখন পর্ষদের কথা মতো সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা। কারণ শীর্ষ আদালতের ছাড়পত্রের উপরেই এখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে। পর্ষদের তরফে আশ্বাস দিয়ে বলেছেন, নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় কি বলবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই। রায় বেরিয়ে গেলে প্রায় 11,765টি শূন্য পদের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার কাজ অতি শীঘ্রই শুরু হবে। আপনাদের কেমন লাগলো মিঠুন ইন্টারনেটের ডিজিটাল পডকাস্ট বার্তা? কমেন্ট বক্সে লিখুন এবং সাজেশন দিন কি বিষয়ে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন মিঠুন ইন্টারনেটের ডিজিটাল পডকাস্ট বার্তা।